আর কয়েকদিনের পরেই আসানসোলে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়ার পর আসানসোলের অলিগলি ঘুরে নিজের জনসংযোগ প্রচারের মাধ্যমে মানুষের সমস্যার কথা মন দিয়ে শুনছেন প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া। বৃহস্পতিবার আসানসোলের একটি বেসরকারি সভাগৃহে বিজেপির এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া, বিজেপি রাজ্য কমিটির 2 সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, জিতেন্দ্র তিওয়ারি, কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, বিজেপি নেতা অরিজিৎ রায় সহ বিশিষ্টজনেরা। আসানসোলের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে এক একটি প্রশ্নের উত্তরে সাংবাদিকদের কি জানালেন বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া, শোনাবো আপনাদের। নমস্কার। আপনারা উদ্বিগ্ন, ভলিউম কম করো, উদ্বিগ্ন ছিলেন অনেক কিছু জানার জন্য। সবচেয়ে বেশি আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলে নানা রকমের খবর আসছিল বা পুরনো ভিডিওগুলোকে নতুন করে রিফার্বিশ করে পেশ করা হচ্ছিল, তারপর ঘোরানো হচ্ছিল যাতে কি এক অন্যর উপরে আক্ষেপ আসে। আর এই যে টিমটা বসে আছে, এই মোদিজির যে টিম ইন্ডিয়া যেটা বসে আছে, তার মধ্যে একটা ভাঙনটা দেখানো যেতে পারে, তার চেষ্টা চলছে। তো তার মধ্যে অনেক কনসালটেন্টরাও আছেন, অনেক সংস্থাও আছেন যারা চান যে কি মোদিজির এই ভোটটা কিভাবে বিভ্রান্ত করা যায়। এমনি 3 দিন আগে ছড়িয়ে দেওয়া হলো যে আমার বোতাম নাকি মানে ভোটিং বাটন 4 নম্বর আছে। যারা জানে না, ফর্ম 4 7A হতে পারে না। ইভিএম এর ব্যালট পেপারের যে ফরম্যাট আছে সেটা 7A, ফর্ম 7A, যেটা 29 তারিখ এসেছে। আফটার দি উইথড্রল ডেট ইজ ওভার। আর যেটা স্ক্রুটিনির পর ফর্ম 4 এসেছিল সেটা সার্কুলেট করে সমস্ত দলের লোক ঘরে ঘরে গিয়ে প্রচার করতে শুরু করলো আলুওয়ালিয়াজির বোতামটা 4 নম্বরে আছে। সেটা স্পষ্ট করা হলো 29 তারিখে যখন ফর্ম 7A এলো, দেখি আমার বোতামটা নাম্বার 1-এ আছে। নাম্বার 1-এ দার্জিলিংয়েও ছিল, নাম্বার 1-এ বর্ধমান দুর্গাপুরেও ছিল, আর নাম্বার 1 আসানসোলেও আছে। তার বিশ্লেষণ করে যে রিটার্নিং অফিসার আছেন উনি জানিয়ে দিলেন যে বাংলার ভোটার লিস্ট লিপি, ওনার যে এস লিখেছেন বাংলায় উনি, তার মধ্যে এ যে আছে ওটা নাম্বার 1 হচ্ছে, এই জন্য উনি নাম্বার 1 আছে। যাকে সেটা মিটে গেল এখন। কিন্তু যে বিভিন্ন রকমের প্রচার হচ্ছিল, তাতে আমি ভাবলাম যে কি আমরা ফুল টিম বসে আপনাদের সামনে সম্মুখীন হই, আপনাদের কথা বলি। আমি বলবো না যে কি আমি 1901টা বুথ ঘুরে এসেছি, তবে হ্যাঁ, প্রত্যেকটা বিধানসভায় এক একটা কর্মী বৈঠক বা জনগণের সঙ্গে সম্পর্ক করেছি, জনসংযোগের মাধ্যমে, রোড শো এর মাধ্যমে বা চায়ের আড্ডায় তাদের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে আমি দেখলাম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলের কষ্ট, গ্রামীণ এলাকায় জলের কষ্ট। যেখানে কি মোদিজির একটা যোজনা আছে যার নাম হচ্ছে হর ঘর নল আর হর ঘর জল। কলের মাধ্যমে বাড়ি বাড়িতে জল পৌঁছাবে, এই একটা যোজনা আছে। আর সেই যোজনাটাই কিন্তু পশ্চিম বাংলায় 100% ফাইন্যান্স যোজনা, শেয়ারিং নয়, 100% সেন্ট্রাল গভর্নমেন্টের যোজনা। তার মাধ্যমে প্রত্যেক গ্রামীণ ঘরে, প্রত্যেক গ্রামীণ এলাকায় কল থাকবে আর জল থাকবে। আর মিউনিসিপাল এলাকায়ও তারা আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে করবে, পঞ্চায়েতের মাধ্যমেও সেটা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে পিক অ্যান্ড চুজ আছে, পিক অ্যান্ড চুজ আছে।
এটা আমার গ্রাম, এটা তোমার গ্রাম, এটা আমার তুষ্টিকরণের গ্রাম, এটা আমার স্বস্তিকরণের গ্রাম, এইভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো সেটা উঠে এসেছে দেখি জলটা পাওয়া উচিত, জলটা তো দরকার। আর তারপর গরমে যখন 45 ডিগ্রি টেম্পারেচারে গ্রামে যাচ্ছি, তখন জলের কষ্ট দেখে নদী নালা বা নালার পাশে কুড়ে জলটাকে আবার ছেঁকে সেই জলগুলো খাচ্ছে মায়েরা, বোনেরা, বাচ্চারা। দুঃখ লাগলো, কষ্ট লাগলো যে পশ্চিম বাংলা বলে কি এগিয়ে বাংলা। এটাই যদি এগিয়ে বাংলা হয় তো পিছিয়ে বাংলাটা কি আছে? আমার তো কর্তব্য সেটা, দ্যাট ইজ মাই ডিউটি, যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে তার তো সবচেয়ে আগে কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয় তার আউটডেটেড টেকনোলজি, কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয় তার ডিমান্ড শেষ হয়ে যায়, কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয় লেবার প্রবলেম। এই তিনটা জিনিস নিয়ে নিশ্চয়ই চেষ্টা করবো যে প্রমোটার যে ছিল ইন্ডাস্ট্রি সে কিসে ইন্টারেস্টেড আছে, সে কি মডার্নাইজেশনে ইন্টারেস্টেড আছে, তো মডার্নাইজেশনে তাকে মদত করা আমার কর্তব্য। সে যদি চাইছে কি না আমার কারখানা বন্ধ হয়ে গেছে, আমার মেশিন পণ্য বিক্রি করে আমি এখানে ফ্ল্যাট বানাবো, তাতে তো আমি কি করবো? তখন আমাকে যেতে হবে যে ওই জমিটা গভর্নমেন্ট অ্যালট করেছিল কি ইন্ডাস্ট্রি লাগাবার জন্য, ওর ল্যান্ড ইউজ চেঞ্জ করে ফ্ল্যাট কি করে হচ্ছে ওখানে। এই সমস্ত জিনিস, এইগুলো অফ দি কাপ আপনার প্রশ্নের উত্তর দেওয়া যায় না। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে, জেনে নিশ্চয়ই তার জন্য কাজ করা হবে। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিওয়ার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383. রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years. Recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future, your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.